আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলে খুবই ভালো আছো। ওয়েলকাম টু লার্ন ক্রাফট একাডেমি। তো আজকের এই ক্লাসটিতে বা এই ভিডিওটিতে আমরা আমাদের এসএসসি টেক্সট বুকের যে প্রথম গল্পটা বা ইউনিট 1 লেসন 1 সেন্স অফ সেলফ, এই যে ইউনিটটা এর যে প্রথম যে প্যাসেজ সেটা হচ্ছে মিস্টার মতি বাই রাহাত আবির। এটা আমরা পড়ার চেষ্টা করব, যদিও এটা হচ্ছে পার্ট 2। ইতিমধ্যে আমরা পার্ট 1 দেখেছি। তোমরা যারা পার্ট 1টা দেখোনি, ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব ইনশাল্লাহ। সো পার্ট 1টা অবশ্যই দেখে আসবে, নাহলে কিন্তু এটা হয়তো বা তোমরা রিলেট করতে পারবে না। তো এই ক্লাসটিতে মূলত আমরা এই যে গল্পটা, এটা পার্ট 2 নিয়ে কথা বলবো এবং হচ্ছে মিস্টার মতি এই গল্পটা শেষ করব। ইনশাল্লাহ এটা তোমাদের উপকারে দিবে। তো যদি উপকারে দিয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এরকম এডুকেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো আমরা যেমনটা দেখছি যে এখানে হচ্ছে আমাদের যে গল্পটা সেটা হচ্ছে আমাদের যে পর্যন্ত হয়েছিল, আমরা এর ওয়ার্ড মিনিংও দিয়ে দিব অবশ্যই। তো আমাদের এই পর্যন্ত হয়ে গেছিল যে কার্ডিং হার বেবি। তো এরপর থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। সো এখানে চলো আমরা পড়ার চেষ্টা করি। A warning comes from old চৌকিদার's young wife। অর্থাৎ ওয়ার্নিং বলতে তো বুঝো সতর্কীকরণ বার্তা বা সতর্ক বার্তা। চৌকিদারের যুবতী স্ত্রী থেকে একটি সতর্ক বার্তা আসলো। ওয়াচ ইউর রোস্টার, অর্থাৎ তোমার মোরগটির দিকে দেখো। শি থ্রেটেন্স, অর্থাৎ থ্রেটেন্স মানে কি? এখানে বলা হচ্ছে যে সে হুমকি দিয়ে গেল যে তুমি তোমার মোরগটির দিকে খেয়াল রাখো। আই ডোন্ট ওয়ান্ট হিপ ইন মাই হাউস এগেইন, অর্থাৎ সেই মোরগটা যেটা মিস্টার মতি বলা হয়েছিল, সেই মোরগটা এই ব্যক্তির, এই চৌকিদারের ওয়াইফ তার বাসায় চলে যায় এবং তার বাসায় যাওয়ার কারণে সে অত্যন্ত রাগান্বিত হয় এবং এসে অভিযোগ দেয় যে এখানে যে সোনামান তাকে, যে আমি তাকে আমার আর বাসায় দেখতে চাই না। তখন সোনামান বলে, ইফ সামওয়ান টাচেস মাই বয়, অর্থাৎ কেউ যদি আমার ছেলেকে টাচ করে, অর্থাৎ এখানে মিস্টার মতি কিন্তু তার ছেলের সাথে তুলনা করা হচ্ছে। সোনাবান রেসপন্স, অর্থাৎ সোনাবান উত্তর দেয়, দে উইল সি দ্য কনসিকুয়েন্স, অর্থাৎ এর পরিণাম তাদেরকে ভোগ করতে হবে। অর্থাৎ কেউ যদি গায়ে হাত দেয় তার পরিণাম ভীষণ খারাপ হবে বা ভোগ করতে হবে। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, অর্থাৎ মতিকে কিন্তু সোনাবান একদিনের জন্য আটকে রাখেন। ইট মেক্স হিম স্যাড, অর্থাৎ এখানে হিম বলতে তো আমরা বুঝতেই পারছি মতিকে বোঝানো হচ্ছে, অর্থাৎ মতি এখানে কিছুটা দুঃখ বোধ করে। হিজ ফলোড ক্যাপিটিভিটি ক্রুসিফাইজ হার, অর্থাৎ তার হচ্ছে এই যে মতিকে আটকে রাখে, এজন্য মতি এটা হচ্ছে খুবই কষ্ট পায়। মতি এজন্য এই যে বন্দি দশা, এই বন্দি দশা দেখে ভীষণ কষ্ট পায় মতি। শি সেটস হিম লোস দ্য ফলোয়িং মর্নিং, অর্থাৎ পরবর্তী যে পরের দিন, সেই দিনই সোনাবান এই মতিকে ছেড়ে দেয় আবার। সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাবান টু লেন্ড দেম মতি ফর কক ফাইটিং অ্যাট এ ফেয়ার, অর্থাৎ এরপরে কিছু ছেলে পেলে আসে বা ছেলেরা আসে এবং এসে মতিকে তারা একটা মেলায় নিয়ে যেতে চায় এবং ধার চায় মতিকে। কি কক ফাইটিং বলতে কিন্তু আমরা আগেই পড়েছিলাম মোরগ লড়াই, অর্থাৎ তারা মোরগ লড়াইয়ের জন্য মতিকে ধার নিতে চায়। দে আর হ্যাপি টু পে, এখানে হ্যাপি টু পে বলতে কি বোঝানো হচ্ছে? দে আর হ্যাপি টু পে বলতে বোঝানো হচ্ছে যে তারা মানে যত খুশি, তারা খুশি মনে কিছু অর্থ দিবে। অর্থাৎ যত খুশি বলতে তারা খুশি মনে কিছু অর্থ দিবে এর জন্য, মতিকে যে ধার নিবে সেজন্য। নেভার শি টেলস দেম, অর্থাৎ এখানে সোনামান ডাইরেক্টলি বলে দেয় যে কখনোই না, কখনো তা মতিকে দিবে না। হি ইজ মাই সান, অর্থাৎ সে আমার ছেলে, তাকে আমি কখনো দিব না। এটা হচ্ছে সরাসরি বলে দেয় তাই ছেলেগুলোকে। মানডে ডাউন্স উইথাউট মতিস ক্রোয়িং, অর্থাৎ কি বোঝানো হলো? মতির যে কুকুর শব্দ বা মানে মতির যে কক কক ডাকা, সকালবেলা যে মোরগটা ডাকে, তো এই ডাকা ছাড়াই সোমবারের সকালটা হলো। এনে ডাউন্স বলতে সকাল বোঝাচ্ছে বা ভোর বোঝাচ্ছে। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন হিজ রাইট সাইড, অর্থাৎ এই যে তার যে নিথর দেহ, কোল্ড বডি বলতে ঠান্ডা, আসলে যখন কোনো প্রাণী মারা যায় তখন তার দেহ শীতল হয়ে যায়। এখানে নিথর দেহ বা শীতল দেহ তার ডান পাশে পড়েছিল। লাইং এগেইনস্ট দ্য বাস্কেট, অর্থাৎ কি বোঝালো? ঝুড়িটির ওপর যে সে দেহ শিথিল হয়ে আছে। আইস ক্লোজড, হিজ কিংলি হেড ডাউন, অর্থাৎ তার চোখও বন্ধ এবং তার যে রাজকীয় শির বা রাজকীয় যে মাথা বোঝাচ্ছে এখানে মূলত, সেটাও কিন্তু নুয়ে ছিল বা পড়ে গিয়েছিল।
যেহেতু যে সে মারা গেছে। অর্থাৎ এখানে কি বোঝানো হলো ভালো করে বুঝতে হবে আমাদেরকে, যে এখানে আমাদের যে গল্পের এই ক্যারেক্টারটা সেটা হচ্ছে মতি। তো মতিকে কিন্তু কারা বা কেউ মেরে ফেলেছে বা ও মরে গেছে। এখানে সে ছেলেগুলোও হতে পারে, আবার ওই যিনি হুমকি দিয়ে গেলেন সেই মহিলাও হতে পারে, এটা এখানে ক্লিয়ার করা হয়নি। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, অর্থাৎ এখানে কি বলা হয়েছে, মতির যে ঝুড়িটি কোলে নিয়ে সোনাভান ইজ মোশনলেস। সোনাভান ইজ মোশনলেস মানে এখানে বলা হলো যে হচ্ছে মতির যে ঝুড়িটি সেটা তার কোলে নিয়ে সোনাভান একদম বাকরুদ্ধ হয়ে গেছে, অথবা মানে একদম মুখ বন্ধ হয়ে গেছে, তার কিছু বলার নেই। আমরা বলি না অনেক সময় যে বাকরুদ্ধ হয়ে গেছি, বা এটা শুনে সে স্তব্ধ হয়ে গেছে, এরকম কিছু। She puts Moti to rest beside her husband's grave. Grave মানে কি? grave মানে হচ্ছে কবর। এটা তো তোমাদের আশা করি জানাই আছে। অর্থাৎ মতিকে কোথায় কবর দিল বা দাফন করলো বা মাটি দিল, এটা দিল হচ্ছে তার যে স্বামী, অর্থাৎ সোনাভানের স্বামী, অর্থাৎ আমিনের বাবা। গত যে আমরা ইয়াতে পড়েছিলাম আমিন সম্পর্কে, আমিনের বাবার পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করার জন্য রাখলো। শি সাইজ, অর্থাৎ সাইজ মানে কি বলতো? সাইজ মানে হচ্ছে দীর্ঘশ্বাস ফেললো। আমরা অনেক সময় কিছু একটা কাজ করার পরে আমরা বলি না যে মানে কোন একটা বড় কাজ করার পরে বা কিছুর পরে আমরা দীর্ঘশ্বাস ফেলি, হতাশায় আমরা দীর্ঘশ্বাস ফেলি, এরকম কিছু সে দীর্ঘশ্বাস ফেললো। এরপরে হচ্ছে প্লটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, অর্থাৎ সে এখানে এমটি ইয়ার্ড বলতে কি বোঝানো হচ্ছে, মানে এখানে উঠোন বোঝানো হচ্ছে। কারণ হচ্ছে এখানে আমাদের যে উঠোনটা সেটাই বোঝানো হচ্ছে, মাঠ বোঝানো হচ্ছে না কিন্তু। অর্থাৎ সে ধপধপ করে খালি উঠোনে হাঁটছে। স্টেপস ইনটু অ্যান এমটি ভেরান্ডা, অর্থাৎ যে বারান্দাটা সেখানেও সে হাঁটছে, খালি বারান্দায় সে হেঁটে যাচ্ছে। ক্রলস ইনটু অ্যান এমটি হোম অ্যান্ড সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, অর্থাৎ ফাঁকা বাড়িতে সে চলতে থাকে, বা এখানে ক্রলস বলতে সাধারণত হামাগুড়ি দিয়ে চলানো বোঝায়, মানে যাওয়া বোঝায়। তবে এখানে হামাগুড়ি নিয়ে মানে এখানে সে চলছে কিভাবে, হামাগুড়ি দিয়ে, মানে এখানে সে মূলত বোঝানো হচ্ছে যে সে হামাগুড়ি দিচ্ছে। তবে এখানে আমরা যেটা বলতে পারি যে মানে আস্তে আস্তে সে যাচ্ছে, এটাই আমাদের বলা সেটা ভালো হবে। অ্যান্ড সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, অর্থাৎ কি বোঝানো হলো, বললো যে এবং একটি খালি বিছানার প্রান্তে এসে বসে। আনাদার মর্নিং ব্রেকস, অর্থাৎ আরো একটি সকাল হলো। নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, অর্থাৎ দুপুর বিকেল এগুলো আসে আর যায়। দ্য বার্ডস ইন দ্য কোপস কোয়াক অ্যান্ড ক্রো, অর্থাৎ যে পাখিগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডাকে, যে মানে এই যে কুড়িতে, মানে কোপস বলতে কি বলেছিলাম বলতো, অর্থাৎ যে খাঁচাতে সেখানে যে এই সোনাবানের পাখিগুলো রয়েছে সেগুলো ডাকতে থাকে। কিন্তু এখানে কিন্তু সোনাবান, এখানে কোনো এখানে দেখো কি লেখা হয়েছে, নো ওয়ান লেটস দেম আউট, অর্থাৎ কেউ তাদেরকে বের করতে যায় না বা বাইরে যেতে দেয় না। ফর দ্য ফার্স্ট টাইম সোনাভানস ডোরস ডু নট ওপেন, অর্থাৎ প্রথমবারের মতো সোনাভানের দরজা খোলে না। অর্থাৎ এখানে মূলত দেখো সোনাভানের দরজা খোলে না, অর্থাৎ সোনাভানের দরজা খোলে না, এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের ইঙ্গিত দেওয়া হচ্ছে। যেমন এখানে একটা বলা হয় যে অনেক সময় অনেকে বলা হয় যে সোনাভান হয়তো বা মারা গেছে। তবে এখানে সোনাভানস ডোরস নট ওপেন বলতে বোঝানো হয়েছে সোনাভানের দরজা খোলে না। এখন সোনাভান খোলে না নাকি কেউ খুলে দেয় না সেটা এখানে কিন্তু ক্লিয়ার করা হয়নি। তো এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা এখানে লিখে দেওয়া হয়েছে, এবং এখানে আমাদের কিছু কোয়েশ্চেন আছে। তো যদি আমরা এটাকে ভালো করে গল্পটাকে বুঝতে পারি তাহলে অবশ্যই কোয়েশ্চেনটা আমাদের কোয়েশ্চেনগুলো আমাদের জন্য ইজি হবে। যেমন এখানে কিছু কোয়েশ্চেন বলা হয়েছে, ওয়াই ইজ রোস্টার কল মিস্টার মতি, ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সান উইথ দ্য রোস্টার, হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো, why is the story a Bangladeshi story, which war is referred to in the story, do you know about cockfighting, what cockfighting is, what do you think about the mother son relationship। তো তোমরা যদি চাও তাহলে আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, কারণ এই প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের অ্যান্সারিং করার জন্য। তো মূলত অনেক ছোট ছিল এইটুকু পার্টটুকু, তবে পার্টটুকুর যে ভাবার্থ সেটা আমাদেরকে বুঝতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি পার্টটুকু। অর্থাৎ এখানে খুবই একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল, যে হচ্ছে আমাদের যে মিস্টার মতি অর্থাৎ যে মোরগটা সেটা মরে গেল। তবে এখানে আমাদের একটা বিষয় সেটা আমাদেরকে বুঝতে হবে যে আমিন আমিন কিন্তু সেই যে যুদ্ধে গেছে সে কিন্তু এখনো ফিরে আসেনি। অর্থাৎ এখানে কিন্তু আমিন শব্দটাই উচ্চারণ করা হয়নি, মূলত মিস্টার মতিকে দিয়ে সাজানো হয়েছে ঘটনাটা। তবে আমরা পরবর্তী কোনো ক্লাসে ইনশাল্লাহ আবার এর যে ভাবার্থগুলো সেগুলো বোঝার চেষ্টা করব এবং প্রশ্নগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই। তবে হ্যাঁ, তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ওয়ার্ড মিনিং গুলো সেগুলো কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ড মিনিং। আমাদের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং গুলো রয়েছে, যেমন থ্রেটেন অর্থাৎ কি হুমকি দেয়া,
আমরা পড়েছিলাম যে থ্রেটেন মানে কি, হুমকি দেওয়া। কনসিকোয়েন্স মানে পরিণতি, যে আমরা বললাম যে হচ্ছে ওর পরিণতি ভালো হবে না, এই যে আমাদের যে সোনাবান বললো। ফরলর্ন অর্থাৎ পরিত্যক্ত বা নিঃসঙ্গ, আমরা কিন্তু একটু আগে পড়েছিলাম যে ফরলর্ন এখানে ছিল, যার কারণে আমরা এখানে দিয়েছি, এবং এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমার জানার জন্য। ক্যাপটিভিটি অর্থাৎ বন্দিত্ব, ওই যে মোরগ মিস্টার মতি কিন্তু বন্দী হয়ে গেছিল এখানে, এই জন্য এটাকে ক্যাপটিভিটি বলা হয়েছে। ক্রুসিফাই অর্থাৎ শুলবিদ্ধ করা। শুলবিদ্ধ করা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? ক্রুসিফাই বলতে এখানে শুলবিদ্ধ করা বা ক্রুশবিদ্ধ করা ইত্যাদি আমাদেরকে এখানে বোঝাচ্ছে। মোশনলেস মানে কি, স্থির বা নড়াচড়াহীন। এখানে মূলত মোশনলেস মানে হচ্ছে বাকরুদ্ধ বোঝানো হচ্ছে, এখানে আমরা স্থিরও বলতে পারি না, নড়াচড়াহীনও বলতে পারি না, তবে এটা হচ্ছে আমাদের প্রপার ওয়ার্ড মিনিংটা। সাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস ফেলা বা দীর্ঘ নিঃশ্বাস ফেলা, তো এটা সম্পর্কে তো আমি বলেছি। প্লট মানে ধীরে ধীরে কষ্ট করে হাঁটা, অর্থাৎ প্লট মানে কি, ওই যে আমরা যেটা বললাম ধীরে ধীরে কষ্ট করে হাঁটা। হামাগুড়ি দেওয়া আসলে এটা একটা শব্দের অর্থ, তবে ধীরে ধীরে কষ্ট করে হাঁটা এটাই হচ্ছে প্রপার একটা ওয়ার্ড মিনিং। স্নোর মানে নাক ডাকা। স্নোর মানেটা এটা হচ্ছে, স্নোর এখানে ছিল না আমাদের, এটা হচ্ছে পার্ট ওয়ানে, তবে পার্ট ওয়ানে কিছু মিস্টেকের কারণে আমি হয়তো দিতে ভুলে গেছি, যার কারণে আমি এখানে দিলাম। টিপটয় অর্থাৎ পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে নিঃশব্দে হাঁটা। তো এই ছিল আমাদের মূলত পার্ট টু এর যে ওয়ার্ড মিনিং গুলো, এগুলো জানা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং আজকে আশা করি আজকের এই ক্লাসটাও তোমাদের খুবই খুবই হেল্প করেছে। এবং যদি হেল্প করে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানো, অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, এবং কি রিলেটেড ভিডিও চাও বা কোন টপিকে চাও সেটাও আমাকে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করবো যথাসাধ্য। তো এর মধ্য দিয়ে কিন্তু আমাদের লেসন 1 কমপ্লিট, অর্থাৎ লেসন 1 আমরা যে স্টোরিটা সেটা কিন্তু প্যাসেজটা সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার লেসন 2 সেটা হচ্ছে গার্ল বাই জ্যামাইকা কিনসাইড। তবে এটা আমরা পড়বো কিনা সেটা আমরা শিওর না, বিকজ অফ এই গল্পে কিছু সমস্যা রয়েছে। আমরা যদি এটাকে স্কিপ করে যাই তাহলে সামনে আমাদের ও মিও লাইফ এই গুরুত্বপূর্ণ কবিতাটা রয়েছে, এর পরের যে অধ্যায়টা সেটা হচ্ছে ইউনিট 2 যে ক্লাইমেট চেঞ্জ, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই পড়ে। তো আমরা সেগুলো নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম, and of course subscribe to LearnCraft Academy.